ব্রহ্মদৈত্য ভৈরবচন্দ্র। ব্রহ্মদৈত্য ভৈরবচন্দ্র সাধারণ ভূত নয়, তার আছে নিজের রাজ্য, আর সেই রাজ্যে আছে অসংখ্য ভূত। মামদ ভূত, খণ্ডকাটা ভূত, পেতনি শাকচুন্নি ডাইনি, ঝাড়ুদার ভূত, সবাই তার আদেশ মেনে চলে। কিন্তু ব্রহ্মদৈত্যের সবচেয়ে প্রিয় কে জানো? তার একমাত্র মেয়ে গুয়ে পেতনি। গুয়ে পেতনি খুব সুন্দরী ভূত, লম্বা চুল, বড় বড় চোখ। কিন্তু একটা সমস্যা আছে, সে খুব রাগী। যদি কেউ তার কথা না শোনে, তাহলে সে পুরো জঙ্গল মাথায় তুলতে পারে। একদিন ব্রহ্মদৈত্য সবাইকে ডেকে বলল, মন দিয়ে শোনো সবাই, আজ একটা বড় খবর আছে। কি খবর মহারাজ? আমার মেয়ে গুয়ে পেতনির বিয়ে ঠিক হয়েছে। সেই দিন থেকেই জঙ্গলে শুরু হলো বিয়ের প্রস্তুতি। রাত তখন ঘন অন্ধকার। জঙ্গলের মাঝখানে বিশাল বটগাছের নিচে একেবারে হুলস্থুল কাণ্ড, কারণ আজ ব্রহ্মদৈত্যের মেয়ে গুয়ে পেতনির বিয়ে। চারদিকে ভূতেদের ভিড়। কেউ দাঁড়িয়ে আছে, কেউ অলস হয়ে বসে আছে, কেউ আবার ঝগড়া করছে। ঠিক তখনই বটগাছের উপর থেকে এক ভয়ঙ্কর গলা শোনা গেল। এই যে সব ভূতের দল, সব ভূত হয়ে দাঁড়িয়ে আছো যে? মহারাজ এসে গেছে, মহারাজের জয় হোক। এই ভূতেদের দল, সবাই সোজা হয়ে দাঁড়া। তোরা এখানে দাঁড়িয়ে আড্ডা মারছিস কেন? আজ আমার মেয়ের বিয়ে, কাজ কোথায়? মহারাজ, আমরা কাজ শুরু করতে যাচ্ছিলাম। যাচ্ছিলি মানে? এখনই শুরু কর। মামদো, মামদো ভূত, কে কোথায় আছো? জি মহারাজ। তুই লুচি ভাজার দায়িত্ব নে। কম করে 10,000 লুচি চাই। 10,000? মহারাজ, কেন, হাত ব্যথা হবে? না মহারাজ, এখনই শুরু করছি। স্কন্দ কাটা, খণ্ড কাটা ভূত, জি মহারাজ। তুই মাছ ধরতে যাবি। সবচেয়ে বড় বড় মাছগুলো ধরে আনবি। কিন্তু মহারাজ, আমার তো মাথা নাই। তোর হাত আছে তো, হাত দিয়ে মাছ ধর। আর সব ভূতের দল, যে যার মতন দায়িত্ব নিয়ে কাজ করো। 100 রকম আইটেম, সব রকম বলা যাবে না, যেটা ভালো লাগবে সেটা করো। আজ ভূতের গোষ্ঠীর ভোজন, কোনো ত্রুটি যেন না হয়। আজ আমার মেয়ে গুয়ে পেতনির বিয়ে, আজ যেন কোনো ভুল না হয়। জি মহারাজ, চল চল, সবাই কাজে লেগে পড়ো। তারপর মুহূর্তের মধ্যে পুরো জঙ্গল ব্যস্ত হয়ে উঠল। কেউ লুচি ভাজছে, কেউ মাছ ধরতে যাচ্ছে, কেউ ভাত বসাচ্ছে, কেউ অতিথিদের বসাচ্ছে। বটগাছের নিচে শুরু হলো ভূতেদের বিয়ের মহা আয়োজন। চারদিকে একেবারে ভূতের হুল্লোড়। লুচি ভাজার দায়িত্ব একটা মস্ত বিশাল বড় কড়া বসানো হয়েছে আগুনের উপর। এই খণ্ডকাটা, এইবার তেলটা ঢাল। আমি ঢালবো কেমনে? আমার তো হাতই নাই। তোর মাথা আছে না, মাথা দিয়ে ঢাল। আরে মাথা দিয়ে তেল ঢাললে মাথা পুড়ে যাবে। তুই ভূত, তোর আবার মাথা পুড়বে নাকি? খণ্ডকাটা কষ্ট করে হাঁড়িটা ঠেলে দিল। হাঁ করে তাকিয়ে দেখিস না, এইবার ময়দা দে। এইদিকে এক হুলস্থুল কাণ্ড। কিছু ভূত একটা মস্ত বড় জাল নিয়ে হেঁটে চলেছে। হুজুর, আর কত দূর? এই যে ভূতের দল দাঁড়িয়ে না থেকে জালটা ধর, সব মাছ তুলে নিয়ে যাব। একটাও মাছ যেন ভাত না যায়, মহারাজের আদেশ। মারো টান, হেইসো, জোরে টান, হেইসো, দরো টান, হেইসো, উপরের টান। হেইসো। এদিকে একটা আস্ত বড় মাছ লাফিয়ে মামদ ভূতের গালে এসে পড়ল। তাড়াতাড়ি নে, আবার ইলিশ মাছ ধরতে হবে হুজুরের আদেশ। কিন্তু ইলিশ মাছ তো নদীতে। হঠাৎ সব ভূত চুপ হয়ে গেল, কারণ ব্রহ্মদৈত্য এসে দাঁড়িয়েছে। কাজকর্ম কেমন হচ্ছে, মামদো ভূত? মহারাজ, লুচি ভাজা হচ্ছে, মাছ ধরা ভূত মাছ ধরা হয়েছে, রান্না ভূত ভাত বসেছে। খুব ভালো ভালো। আজ ভূতের গোষ্ঠীর বড় ভোজ, কেউ যেন আলসেমি না করে। জি মহারাজ। এইভাবে জঙ্গলের বটগাছের নিচে
ভূতেরা সবাই ব্যস্ত হয়ে কাজ করতে লাগলো। কেউ লুচি ভাজছে, কেউ মাছ রান্না করছে, কেউ ভাত নাড়ছে, কেউ খাবার সাজাচ্ছে। আজ গুয়ে পেতনির বিয়ে বলে কথা, ভূতেদের আনন্দ যেন শেষই হচ্ছে না। রাত তখন গভীর। জঙ্গলের সেই বিশাল বটগাছের নিচে আলো ঝলমল করছে। আজ ব্রহ্মদৈত্যের মেয়ে গুয়ে পেতনির বিয়ে। দূর দূরান্ত থেকে নানান রকম ভূত নেমন্তন্ন খেতে এসেছে। সবাই লম্বা সারি করে বসেছে, আর সামনে সাজানো লুচি, মাছ, ভাত, পায়েস, সন্দেশ, আরও কত কি নানা রকম খাবার। ঠিক তখন ব্রহ্মদৈত্য সামনে এসে দাঁড়ালো। সব ভূত চুপ হয়ে গেল। শোনো সবাই, আজ আমার মেয়ে গুয়ে পেতনির বিয়ে। আজকের ভোজে কেউ যেন কম না খায়, যত খুশি খাবে। জয় ব্রহ্মদৈত্য মহারাজ, জয় ব্রহ্মদৈত্য মহারাজ, ব্রহ্ম মহারাজ। মামদো ভূত আর পেত্তিরা বড় বড় হাড়ি নিয়ে এলো। মেছো ভূত একটা বড় হাড়ি ভর্তি করে মাছ নিয়ে এলো। মাছগুলো কিন্তু ভাজা না, সবগুলো জ্যান্ত। ব্রহ্মদৈত্য চারদিকে ঘুরে দেখছে। সবাই ঠিক মতো খাচ্ছে তো? জি মহারাজ। কাউকে যেন কম না দেওয়া হয়। এক মামদো ভূত এত খেয়েছে যে নড়তে পারছে না। উফ, আর খেতে পারছি না। তুই তো 400টা লুচি খেয়েছিস, এখনো পায়েস বাকি। এইভাবে বটগাছের নিচে ভূতেদের ভোজ চলতে লাগলো। কেউ লুচি খাচ্ছে, কেউ মাছ খাচ্ছে, কেউ পায়েস খাচ্ছে। আজকের রাতে জঙ্গলে শুধু একটাই শব্দ, ভূতেদের হাসি আর আনন্দ। কারণ আজ গুয়ে পেতনির বিয়ের ভোজ। ভূতেদের ভোজ চলাকালীন কিছুক্ষণ পরেই হঠাৎ একটা বড় সমস্যা দেখা দিল। কারণ গুয়ে পেতনির আসল ভূত জামাই এখনো এসে পৌঁছায়নি। বটগাছের নিচে সব ভূত মন খারাপ করে দাঁড়িয়ে আছে। গুয়ে পেতনি রাগে ফুঁসছে, আর ব্রহ্মদৈত্যের মুখ গম্ভীর। বাবা, আমার বিয়ে কি আজ হবে না? হবে না আমার বিয়ে? হবে মা, অবশ্যই হবে। কিন্তু বাবা, তোমার জামাই কোথায়? ঠিক তখনই এক মামদো ভূত দৌড়ে এলো। মহারাজ, বড় বিপদ। ভূত জামাই নাকি অন্য পেতনির সাথে পালিয়ে গেছে। আজ বিয়ে হবেই, যে কোনো প্রকারে হোক, আজ বিয়ে হতেই হবে। কিন্তু মহারাজ, জামাই কোথায়? যেখান থেকে পারো মানুষ ধরে আনো। কি মানুষ? হ্যাঁ, আজ মানুষের সাথেই বিয়ে হবে। চল মানুষ খুঁজতে যাই। এইসব কাণ্ড কারখানা হয় নাকি? মানুষের সাথে ভূতের বিয়ে? আর কি করবি, আমাদের ব্রহ্মদৈত্য মহারাজের আদেশ পালন তো করতেই হবে। সেই সময় গ্রামের এক গরিব মানুষ গোপাল জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল। সে খুব ক্লান্ত। তার হাতে একটা ছোট মাছ ধরার ছুরি। আজ সারাদিন ঘুরলাম, একটা মাছও ধরতে পারলাম না। বউটা আজ খুব বকবে। হঠাৎ চারদিক থেকে অদ্ভুত শব্দ। জঙ্গল যেন পুরো সাঁই সাঁই করে উঠল। কে ওখানে? কে ওখানে? সামনে আয় বলছি। হঠাৎ কিছু ভূতের দল চারদিক থেকে গোপালকে ঘিরে ধরল। মাগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দাও, সব মাছ নিয়ে যাও। দয়া করে আমাকে ছেড়ে দাও। ভয় পাস না, আমরা তোকে কিছু করব না। আজ তোর ভাগ্য খুলে গেছে। আমাদের ব্রহ্মদৈত্য মহারাজের মেয়ের সাথে তোর বিয়ে হবে। গোপাল তখন এদিক ওদিক তাকিয়ে এক লম্বা দৌড় দিতে গেল, কিন্তু দুই মামদো ভূত তাকে ধরে ফেলল। কোথায় পালিয়ে যাবি? দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি বিয়ে করব না। আমি যে মানুষ। না না না, তোকে ছাড়লে হবে না। আজ থেকে তুই আমাদের জামাই। এই মালটাকে ধর, তুলে নিয়ে চল। ভূতের দলরা গোপালকে কাঁধে তুলে নিয়ে চলল বটগাছের দিকে। গোপাল ভয়ে কাঁপছে আর বলছে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি বিয়ে করব না। দয়া করে আমাকে ছেড়ে দাও। মহারাজ, মহারাজ, মানুষ নিয়ে এসেছি। ভালো। ব্রহ্মদৈত্য মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমি গরিব লোক, ছেড়ে দাও আমায়। ভয় পাস না, তুই আমার জামাই হ। তোকে সোনা, ধন, রত্ন সব কিছু দিয়ে ভরিয়ে দেব।
আমার মেয়ে গুয়ে পেতনির সাথে তোর বিয়ে হবে। গোপাল চারদিকে তাকাল। চারদিকে শুধু ভূত আর ভূত। সে ভয়ে অজ্ঞান হয়ে গেল। এইভাবে গরিব মানুষ গোপালকে জোর জাবস্তি করে ধরে এনে ব্রহ্মদৈত্যের মেয়ের সাথে বিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হলো। আর সামনে অপেক্ষা করছে আরও বড় কাণ্ড। মানুষের জামাই গোপালকে ধরে আনার পর ব্রহ্মদৈত্য খুব খুশি। কিন্তু তখনই একটা সমস্যা দেখা দিল, কারণ বিয়ে দিতে হলে একজন ব্রাহ্মণ দরকার। বটগাছের নিচে সব ভূত দাঁড়িয়ে আছে। মামদো ভূত, গ্রামে যাও, একজন ব্রাহ্মণ ধরে নিয়ে আসো। হ্যাঁ, আজ বিয়ে হবেই। চল, ব্রাহ্মণ ধরতে যাই। 4-5টা ভূত উড়ে গেল গ্রামের দিকে। রাত তখন গভীর। গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে। একটা ছোট কুড়ে ঘরের ভিতর এক বৃদ্ধ ব্রাহ্মণ ঘুমাচ্ছিল। তার নাম হরিপদ চক্রবর্তী। নারায়ণ নারায়ণ। হঠাৎ জানলার বাইরে অদ্ভুত শব্দ। ছপ! 2 মামদো ভূত জানলা দিয়ে ঢুকে পড়ল। কে কে ওখানে? চুপ! রাম রাম। ব্রাহ্মণ চোখ খুলে দেখল সামনে 2টা ভূত দাঁড়িয়ে। সে কাঁপতে লাগল। তোমরা কে? মামদো ভূত, আমরা ভূত। আমি কিছু করিনি। আমরা জানি। তাহলে আমাকে কেন ধরেছ? তোমাকে বিয়ে পড়াতে হবে। কার বিয়ে? ওরে! ব্রাহ্মণ অজ্ঞান। এখন কি করব? কাঁধে তুলে নিয়ে চল। সব ভূত মিলে ব্রাহ্মণকে তুলে নিল। ভূতেরা ব্রাহ্মণকে নিয়ে উড়তে উড়তে জঙ্গলে ফিরে এলো। বটগাছের নিচে বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। চারদিকে ভূতেরা ব্যস্ত। কেউ লুচি ভাজছে, কেউ ভাত রান্না করছে, কেউ মাছ কাটছে। আর মাঝখানে বসে আছে মানুষ জামাই গোপাল। আর ভয়ে কাঁপছে ব্রাহ্মণ পুরোহিত হরিপদ মশাই। দুজনেই ভয় পাচ্ছে। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, হ্যাঁ, বলো বাবা। আমরা যদি এখান থেকে না পালাই তাহলে সত্যি সত্যি বিয়ে দিয়ে দেবে ওই পেতনির সাথে। অকালে আমার প্রাণটাও যাবে আর তোমার প্রাণটাও যাবে। কি বলছো বাবা? এখন উপায়? হে ভগবান, আমি তো মানুষের বিয়ে দিই, ভূতের বিয়ে কিভাবে দেব? তুমি একটা পথ বার করে দাও। বুদ্ধি একটা আছে, যে কোনো প্রকার পালাতে হবে। রেডি থাকো। ঠিক তখন এক মামদো ভূত তাদের কাছে এসে দাঁড়ালো। এই যে জামাইবাবু ও পুরোহিত মশাই, তোমরা রেডি থেকো, আর কিছুক্ষণ পরেই বিয়ে শুরু হবে। আচ্ছা, ঠিক আছে। তার আগে একটা কথা বলি। আমার একটা বদভ্যাস আছে। বিয়ে বসার আগে আমি একটা বিড়ি খেতে চাই। খুব ভয় ধরছে, তাই জন্য। কি? বিড়ি? হ্যাঁ বাপু, বিড়ি না খেলে বিয়েতে বসতে পারবো না বলে দিচ্ছি। বলছি ভূত মশাই, আমিও বিড়ি খাই। হ্যাঁ, না হলে মন্ত্র বের হয় না। আর আমি তোমাদের ব্রহ্মদৈত্য মহারাজের জামাই। এটা না খেতে দিলে তোমাদের নামে মহারাজের কাছে নালিশ জানাবো। তারপর তো জানো তোমাদের কি হবে। ঠিক আছে, ঠিক আছে। তবে এখানে আগুন জ্বেলো না। জঙ্গলের পিছনে গিয়ে খেয়ে এসো। তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। কিন্তু পালানোর চেষ্টা করলে। না না, পালাবো কেন? যাবো আর চলে আসবো। ঠাকুর মশাই, এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না। গোপাল আর ব্রাহ্মণ ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। কিছুটা দূরে গিয়ে দুজনেই জোরে দৌড় দিল আর জঙ্গলটা পার হয়ে গেল। বাবা গোপাল, এখন কি করব? ঠাকুর মশাই, আজকে রাতটা আর বাড়ি গেলে হবে না। যে কোনো একটা মন্দিরে গিয়ে লুকিয়ে বসে থাকতে হবে সারা রাত। তারপরে সকাল হলে বাড়ি দিকে রওনা দেব। এই বলে তারা দুজনে কিছু দূর গিয়ে একটা মন্দির দেখতে পেল। সেই মন্দিরের ভিতরে তারা দুজনে ঢুকুজনে ঢুকে বসে থাকল। কিছুক্ষণ পরে মামদো ভূত তাদের আসতে দেরি হচ্ছে দেখে জঙ্গলের ভিতরে ঢুকল এবং তাদের খুঁজে না পেয়ে আরও সব ভূতের দলবল নিয়ে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে লাগল। এবারে কি হবে? মহারাজকে গিয়ে কি বলবো? মহারাজ তো আমাদের চিবিয়ে খেয়ে নেবে।
গোপাল আর ব্রাহ্মণ বুদ্ধি করে পালিয়ে যাওয়ার পর বটগাছের নিচে একেবারে হুলুস্থুল কাণ্ড। ঠিক তখনই ব্রহ্মদৈত্য এসে হাজির। কি হয়েছে? সব এত হইচই কেন? মহারাজ, বিপদ হয়ে গেছে। ব্রাহ্মণ আর গোপাল, তারা দুজনেই নিখোঁজ, জঙ্গল থেকে পালিয়েছে। আমরা জঙ্গলটাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, কাউকে দেখতে পেলাম না। তোমরা এতগুলো ভূত মিলে দুটো মানুষকে ধরে রাখতে পারলে না? বাবা, আমার কি বিয়ে হবে না? হবে না আমার বিয়ে? ঠিক তখন মামদভূত একটু এগিয়ে এলো। সে খুব লজ্জা পাচ্ছে। মহারাজ, একটা কথা বলবো? তোকে আর কিছু বলতে হবে না, যত সব কাণ্ডকারখানা তোরই জন্য হয়েছে। মহারাজ, আমি আসলে অনেক দিন ধরে গুয়ে পেতনিকে ভালোবাসি। কি বললি তুই? তোর এত বড় সাহস? হ্যাঁ বাবা, আমিও মামদোকে বিয়ে করতে চাই। আমি চুপি চুপি অনেক দিন ধরে তোমার মেয়ে গুয়ে পেতনিকে ভালোবাসি, কিন্তু তোমাকে বলার সাহস পাইনি। মহারাজ, আমি গুয়ে পেতনিকে খুব সুখে রাখব। সব ভূতেরা বলতে লাগলো, মহারাজ, মানুষের সাথে ভূতের কোনোদিন বিয়ে হয়নি। মনে হয় মামদভূত জামাই হিসেবে খুব ভালো মানাবে। ব্রহ্মদৈত্য মহারাজ কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলল, ঠিক আছে, আজ থেকে মামদই আমার জামাই। ব্রাহ্মণ তো পালিয়ে গেছে, তাই আজ ভূতের নিয়মে বিয়ে হবে। এই সবাই হা করে দাঁড়িয়ে দিচ্ছ কি? বিয়ের প্রস্তুতি শুরু করো। এইভাবে মানুষের জামাই পালিয়ে গেলেও শেষ পর্যন্ত ব্রহ্মদৈত্যের মেয়ে গুয়ে পেতনির বিয়ে হয়ে গেল মামদভূতের সাথে। জঙ্গলের বটগাছের নিচে আবার শুরু হলো ভোজ আর হাসি। আর সেই রাতের গল্প আজও গ্রামের লোকেরা বলে। ওই জঙ্গলে কেউ রাতে যেও না, ভূতেরা ধরে বিয়ে দিয়ে দেবে, কেঁদে মরে যাবে। গল্পটি কেমন লাগলো? পরের গল্পের জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে। তাহলে দেখা হচ্ছে